ভাতের লড়াই, ভাতের লড়াই জাতের না, আমরা জাতপাত করছি। আচ্ছা, হরগোবিন্দ দাস, চন্দন দাস, তারা নাকি বামপন্থী সমর্থক ছিল, তারাই বলো, তারা তো জাতের লড়াই করছিল না, তাদের প্রাণটা কেন গেল? মোহাম্মদ সেলিম আগে যখন বক্তৃতা দিচ্ছিলেন, ওনাদের সেক্রেটারি মোস্ট প্রবলি, উনি বলার সময় বললেন, আমি শুনলাম পরিষ্কার করে, যে ইজাজ মমিন পুলিশের গুলিতে মারা গেছে, নামটা পরিষ্কার বলবে, ইজাজ পুলিশের গুলিতে মারা গেছে। ইজাজ কি করতে গিয়ে মারা পড়েছে? ভাঙা নাচ্ছিল পুলিশের সামনে, দাঙ্গা করছিল, পুলিশ আটকায়, ইজাজ গুলি খায়, ইজাজের সাথে আরো কয়েকজনকে গুলি করা হয়, তারা ইনজিওর্ড হয়, ইজাজ মারা যায়। সাথে তিনি নাম নিলেন, যাকে বামপন্থী মানে কর্মী বলে বলে পাঠাচ্ছিলেন, তাকে বললেন হরসুন্দর দাস। হরগোবিন্দ দাস যায় কর্মী, যাকে বাড়ি থেকে বের করে কুপিয়ে খুন করা হলো। সেলিমবাবু অন্য কথা বলেছেন, সেলিমবাবু বলেছিলেন হরগোবিন্দ বাবু এবং চন্দন বাবু তারা নাকি দাঙ্গা আটকাতে গেছিল বলে মারা গেছিল। না তো, তাহলে কমপ্লেনের কপি দেখেছি আমরা, কমপ্লেনে পরিষ্কার লেখা যে বাড়িতে ছিল, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে কুপানো হয়। সেলিমবাবু মিথ্যাচারটা কেন করলেন? কেন মিথ্যে কথা বললেন দাঙ্গা আটকানোর জন্য মারা? আজকে নিজেদের কর্মী, তার নাম ভুলে গেছেন। আচ্ছা, এই নামটাই যদি অন্য হতো, আজকে কিন্তু সেলিমবাবু ভুল করতেন না। ওখানে আমরা দেখছিলাম প্যালেস্টাইনের ফ্ল্যাগ ছিল, ফ্রি প্যালেস্টাইনের প্ল্যাকার্ড ছিল, খুব ভালো কথা, থাকতেই পারে, তাদের মন কাঁদে। মুর্শিদাবাদের জন্য একটা লেখা ছিল কি? মুর্শিদাবাদের কথা ছিল কি? মুর্শিদাবাদের অত্যাচারিত হিন্দু, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অত্যাচারিত হিন্দুদের কথা ছিল কি? ছিল না, কারণ এদের ভোট ব্যাংকে ক্যাটার করে না হিন্দুদের উপর অত্যাচারটা। আনিস খান মারা গেছিল, অত্যন্ত বাজেভাবে তাকে মারা হয়েছিল, মারা যায় কিছু বলবো না, পুলিশের জন্য সে মারা গেছিল বলবো। সে আনিস খান, ফেসবুকে আমরা দেখতাম আনিস খান এখনো পোস্টগুলো আছে, তৃণমূলের সমর্থনে প্রচুর পোস্ট লিখতো। আনিস খানকে বামফ্রন্ট তৃণমূল মানে বামফ্রন্ট কর্মী বলে ক্লেম করলো, ঠিক কথা, করতেই পারে, বামফ্রন্ট কর্মী তৃণমূলকে সমর্থন করেন, জোটটা হয়তো তখন থেকে ছিল, সেই জোটের জন্যই করতেন। যে আনিস খান মারা যাওয়ার পর ইনসাফ যাত্রা, ইনসাফ সভা, এত কিছু হলো, আর এখানে যাকে কুপিয়ে মারা হলো এই হরগোবিন্দ দাস, তাকে বানিয়ে দিলেন হরসুন্দর দাস। তার জন্য একটা ইনসাফ যাত্রা হবে নাকি কমরেড? প্রশ্ন থাকবে। এটা গান ছিল না, কলের গান, মনে হয় তোমার? ওই পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। তো এখানে তো ওরা ঘর বাড়ি বানিয়েছিল। একজন শিক্ষকের একটা ভিডিও দেখছিলাম, সে তো অর্থাৎ দুঃখের সাথে বলছে, আমি সারা বছর নোট প্রিপেয়ার করি, আমি দেখলাম আমার স্টুডেন্টরা বড় বড় অস্ত্র নিয়ে আসলো, সেগুলোকে ভাঙলো, বই পুড়িয়ে দিল। তার দোষ কি ছিল? সে তো রাজনীতি করে না, তার দোষ ছিল সে ধর্মে, সে হিন্দু। ফ্যাক্ট। ভাতের লড়াই না, এটা জাতের লড়াই। এন্ড অফ দ্য ডে তুমি কাফের, বুঝতে শেখো, বুঝতে জানো, না বললে তুমি বোকার মতো অন্ধ ঢুকে বসে আছো।